হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমিতা নিয়ে চলে এলাম আবার একটা নিউ ভিডিও। আর তোমরা দেখছো আমার চ্যানেল আড্ডা উইথ সমিতা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা দেখছো আমার পেজ সমিতা ভট্টাচার্য অফিসিয়াল। তো এখন বাজে হচ্ছে 10:30টার মতো। আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম। এটা হচ্ছে আমার মুখে প্রচুর পিম্পল হয়েছে। আমি একটা প্যাক তৈরি করি, সেই প্যাকটা মেখে আমার এখন মুখটা কমছে একটুখানি। তো কি প্যাক সেটা শেয়ার করবো। তো দেখো, আমি একটা এরকম মালতী মাসি লুক নিয়ে নিয়েছি, একটা চুল বেঁধে নিয়েছি, খুলেও গেছে অলরেডি খানিকটা চুল। তো আজকে বাড়িতে হবে হচ্ছে মিক্সড ডাল, সেই জন্য আমি এখন এগুলো কাটতে বসেছি। দেখো, এখানে রয়েছে একটা ছোট্ট বাচ্চা ফুটবলের সাইজের ফুলকপি, এখানে রয়েছে একটা গাজর। এই গাজরটা দেখে কেউ আবার ভেবো না যে এটা আমি অর্ধেক কামড়ে খেয়ে নিয়েছি। গাজরটা বাবা বাজার থেকে এরকমই কামড়ানো টাইপের একটা নিয়ে এসেছিল, তো বাবা মনে আনতে আনতে খেয়ে নিয়েছে এটা। আর হচ্ছে গিয়ে কয়েকটা বিনস, এই কটা আমি এখন কাটবো। এটা দিয়ে হবে হচ্ছে আজকে ভেজ ডাল। কাটাকাটির দায়িত্বে আছি আমি, আর রান্না করবে হচ্ছে মা। আমার এগুলো সব কাটা হয়ে গেছে। এখানে রয়েছে বিনস, গাজর আর রয়েছে হচ্ছে ফুলকপি। তো আমি কেটে নিয়েছি এইগুলো। এবার মাকে রান্নাঘরে দিয়ে আসি, মা এটা দিয়ে এবার বসে বসে ভেজ ডাল বানাক। আমি কাটাকাটির দায়িত্বে ছিলাম, কাটাকাটি হয়ে গেছে, এখন কাজ সব হচ্ছে রাঁধুনির, হেল্পারের কাজ শেষ। কালকে এই জায়গাটা, এই যে বিছানাটা দেখতে পাচ্ছি, বিছানাটা পুরো একেবারে একদম বই খাতা সবকিছুতে একদম ভর্তি ছিল, যেহেতু এই কদিন গোছানোর সময় পাইনি, আমার পরীক্ষা চলছিল বলে। কালকে এই জায়গাটা আমি পুরো গুছিয়েছি, পুরো গুছিয়ে একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা। এই জায়গাটা পুরো এখন গুছিয়েছি। এই জায়গাটার মানে কি যে অবস্থা ছিল, ছোটখাটো একটা মিনি বস্তি টাইপের লাগছিল, এখানটা ভাগার বাড়ি টাইপের। তো এইখানটা পুরো গুছিয়েছি। আর গোছানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কালকে শরীরটা আর মুডটা আমার কোনোটাই খুব একটা ভালো ছিল না, তো জন্য পুরোটা শেয়ার করতে পারিনি। কিন্তু এই যে এখন ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। ভালো লাগছে না? বস্তি থেকে ভদ্রবাড়ি হয়েছে এটা। তো দেখো, মা এখানে ছোলা ভিজিয়ে রেখেছে। আর আজকে সকালে মা বললো মা আর বাবা দুজনে টিফিন নিয়ে মুড়ি মাখা খাবে। আর এখানে এই যে চাল ভেজানো রয়েছে, এটা দিয়ে ভাত হবে। আর আমি খাবো হচ্ছে ভাত ভাজা। এটাই কি আছে, ওটা ধনেপাতা আছে, এটা ধনেপাতা আছে, ওটা একটুখানি চা বেঁচে গেছিলো, সেগুলো রয়েছে। তো এখন মা আমাকে বললো একটু পেঁয়াজ কাটতে, কারণ এখানে ফাঁকা বাটি রয়েছে একটা। তো মা আমাকে বললো একটু পেঁয়াজ কাটতে, কারণ হচ্ছে গিয়ে মা আর বাবা মিলে খাবে হচ্ছে মুড়ি মাখা। মুড়িটা হয়তো আমাকে দিয়েই মাখাবে। চলো দেখা যাক কি করে। আপাতত আমি পেঁয়াজটা কেটে ফেলি। দেখো, এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এবার বানাবো হচ্ছে ভাত ভাজা। তো মা বলেছিল ভাত ভাজা খেতে, তাই বললাম ঠিক আছে, তো তুমি তোমার কাজ করো, আমি ভাত ভাজাটা বানিয়ে নিয়েছি। চলো তাহলে ভাত ভাজা আমি কি করে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি। রসুন আর এই জ্যাকেটটা খুলতে পারছি না। জ্যাকেট কাঁচা রসুন না আরো ঝামেলা করে বেশি। এখানে আমি গ্যাস অন করে নিয়েছি। আর গ্যাস অন করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। সাদা তেল দিয়ে করতে পারো। তো তারপর তেলটা গরম হওয়ার পর আমি তখন যে বিনস আর গাজরটা কেটে রেখেছিলাম সেখান থেকেই খানিকটা নিয়ে চলে এসেছি। এটা দিয়েই এখন ভাজবো হচ্ছে আমার ভাতটা। আর তার মধ্যে একটু যে পেঁয়াজ কুচালাম সেটাও একটু খানিকটা নিয়ে নিয়েছি। সব কিছু চেয়ে চিনতেই মানে মেঘে মেঘেই আমার আর কি দিন কাটছে, এরকমই এতটাই দুর্দশা আমার। অল্প একটু নুন দিয়ে দিলাম। আর কালকে এই যে ভাতটা বেঁচেছিল সব কিছুই চেয়ে চিনতে, মানে এই ভাতটা যে বেঁচেছিল এটাও বাসি ভাত, সব কিছু চেয়ে চিনতে আমার দিন কাটছে। তো এই ভাতটাও দিয়ে দিলাম। ভাতটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিই। এবার আমার কাছে একদমই ম্যাজিক মশলাটা নেই, তোমাদের কাছে থাকলে তোমরা ওটা দিয়েও ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে। আমার কাছে নেই, তো কিছু আর করার নেই। এখন কিনতে যাওয়ার মতো ইচ্ছা ইন্টারেস্ট কোনোটাই নেই। তো ওই জন্য একটুখানি সুন্দর যাতে একটা কালার আসে সেই জন্য দিয়ে দিলাম 2-1 ফোঁটা সয়া সস। তোমরাও দিয়ে দেখতে পারো, এরকমভাবে বানিয়ে খুব ভালো লাগে খেতে। আর যদি বানাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো চলো, মোটামুটি রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখা যাক। দেখো, এই হচ্ছে আমার বাসি ভাতের ফ্রাইড রাইস। এটা এখন খাবো। দেখতে কিন্তু ব্যাপক হয়েছে। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেসন, এখানে নিয়ে এসেছি অল্প একটু রান্না করা হলুদ গুঁড়ো, আর এখানে আছে হচ্ছে দই। এইটা দিয়ে বানাবো হচ্ছে আজকে প্যাকটা। আর একটা জিনিসও দেবো, সেটা দিচ্ছি। আমি যেহেতু ফুল বডিতেই এটা অ্যাপ্লাই করবো, ওই জন্য একটু বেশি নিচ্ছি, 2 চামচ মতো নিলাম।
আচ্ছা, এরপর নেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এটা কাঁচা হলুদ দিলে বেশি ভালো হয়, তবে কাঁচা হলুদ আর এখন বাড়িতে নেই, ওই জন্য আমি এরকম গুঁড়ো হলুদই দিয়ে দিলাম। আর এবার দেবো একটু দই। এটার মধ্যে একটুখানি জল, সামান্য 1 চামচ, 3 চামচ, এই এটাকে ভালো করে এবার মিক্সড করে নেব। দেখতে পাচ্ছ আমি মুখটা ধুয়ে এসেছি, এই দেখো আমার মুখে জল ভর্তি, আর মুখটা একটু ধুয়ে এসেছি। এবার ওই যে আমি প্যাকটা বানালাম সেই প্যাকটা আমি মুখে অ্যাপ্লাই করে নেবো, দিয়ে যতক্ষণ তুমি রাখতে পারো ততক্ষণই ভালো। আমি আধ ঘন্টা মতো রাখবো মুখে। দেখতে পাচ্ছ আমি মুখে পুরো মেখে নিয়েছি, একদম পুরো ভালো করে মেখে নিয়েছি। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক করে দিও আর পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আড্ডা উইথ শর্মিতা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।